হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমাদের পরিবার প্রিয়জন প্রত্যেকে ভালো থাকুক, সুস্থ থাকুক। ডিভাইন টাওয়ার 555-এ তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছো তাদেরকে অসংখ্য ভালোবাসা রইল। তো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তার আগে বলি, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। মেল, ফিমেল, হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড প্রত্যেকে দেখতে পারবে। রিডিংটা আমি করছি না, জাস্ট ইউনিভার্স আমাকে মাধ্যম বানিয়েছে, যার কাছে পৌঁছানোর তার কাছে ঠিক পৌঁছে যাবে। আর যখনই তোমাদের সামনে এই রিডিং পৌঁছাবে তখনই তোমাদের জন্য না কোনো মানে ইউনিভার্সের মেসেজ অবশ্যই থাকবে। আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে, ইউনিভার্স যখন চাইবে তখনই পৌঁছে দেবে। এখানে আমার কোনো রোল নেই, ইউনিভার্স এই রিডিং আমার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছে, আমাকে জাস্ট নিমিত্ত বানিয়েছে। ওকে, তো চলো শুরু করি আজকের রিডিং। যেটা আমার চ্যানেলিং ডাউনলোড, সেটা হচ্ছে তোমাদের যে শত্রু, যে তোমাদের লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করতে চেয়েছে সব দিক থেকে, সে কেমন আছে কারেন্ট সিচুয়েশানে, সে কেমন আছে তোমাদের শত্রু, যে সে কারেন্ট সিচুয়েশানে কেমন আছে। যে তোমাদের ক্ষতি করার জন্য দিন রাত এক করেছিল এবং তোমাদেরকে শুধু রিলেশনশিপ নয়, সমস্ত দিক থেকে ক্ষতি করতে চেয়েছে। যেমন কারোর ক্ষেত্রে যারা ম্যারিড আছে তাদের ম্যারিড লাইফের ক্ষেত্রে, কারোর লাভ লাইফ ক্ষেত্রে, তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে। তবে তোমার যেটুকু আমার চ্যানেল হচ্ছে যে সমস্তটাই কিন্তু ট্রাই করা হয়েছে তোমার উপরে ক্ষতি করার, এমন কোনো কিছু বাদ রাখিনি। মানে সে তার সব রকম চেষ্টা করেছে, কিন্তু সে সাকসেসফুল হয়নি যদিও। তো কারেন্ট সিচুয়েশানে সে কেমন আছে, তোমরা সেই টাফ টাইমটাকে ওভারকাম অলরেডি করে নিয়েছো, ঠিক আছে? তোমরা সেই সময়টাকে, সেই চ্যালেঞ্জেস যে টাইম ছিল তোমাদের লাইফে, একের পর এক চ্যালেঞ্জেস ক্রিয়েট করতে চেয়েছিল, সেই সমস্ত কিছুকে তোমরা ওভারকাম করে নিয়েছো। তো দেখে যে এত কিছু করলে তার কারেন্ট সিচুয়েশানে কোন স্থিতিতে রয়েছে, বা সে কারেন্ট সিচুয়েশানে কেমন আছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সে যে এত ক্ষতি করতে চেয়েছে, সে কারেন্ট সিচুয়েশানে কেমন আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কেমন আছে সে, যে তোমার এত ক্ষতি করলো। ওকে, ফার্স্ট আসছে কার্ড একটা। থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউয়ার্সের। ওকে ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউয়ার্সের যে এত ক্ষতি করতে চেয়েছিল, সে তার কারেন্ট সিচুয়েশানে কেমন আছে। আমার ভিউয়ার্সের দিন রাত এক করে যে ক্ষতি করতে চেয়েছিল, আমার ভিউয়ার্সের লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করতে চেয়েছিল, সে তার কারেন্ট সিচুয়েশানে কেমন আছে, কি ফেস করছে বা কেমন আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, প্লিজ, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল, প্লিজ guidance দে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল, থ্যাংক ইউ। ওকে, সো আমরা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সে যে এত ক্ষতি করতে চেয়েছিল, দিন রাত এক করতে চেয়েছিল তোমার ক্ষতির জন্য, যে দিন রাত এক করেছে, সে তার কারেন্ট সিচুয়েশানে কি ফেস করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা। ওকে, আজকে এনার্জি ভীষণ হাই। কার্ড একেবারে দেখো, এটা প্যাক আপ হয়েছে, এটা নিয়ে নিলাম। ওকে, জাজমেন্ট হচ্ছে, ইউনিভার্সের তরফ থেকে জাজমেন্ট হচ্ছে, এবং তোমরাও এই জাজমেন্টের অপেক্ষাতেই ছিলে। যেটা আমার চ্যানেলিং হচ্ছে, তোমরাও চেয়েছিলে জাজমেন্ট হোক, তোমরাও ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করে গেছো, যে তোমাদের সাথে এত অন্যায় করেছে, এত ক্ষতি করার চেষ্টা করেছে, এত দিক থেকে তোমাদেরকে মানে অ্যাটাক করেছে, যেখানে সমস্ত কিছু ট্রাই করা হয়ে গেছে। তো সেই সমস্ত কিছু জাজমেন্ট হচ্ছে, ইউনিভার্স জাজমেন্ট করছে।
কারেন্ট সিচুয়েশানে সে কেমন আছে। আচ্ছা। হুম। তো কারেন্ট সিচুয়েশানে সে কেমন আছে, প্রথমত তুমি না সমস্ত কিছু ঈশ্বরকে সমর্পণ করেছো। তুমি তোমার কাছে কিছুই রাখুনি, তুমি সমস্ত কিছু ঈশ্বরকে সমর্পণ করেছো এবং তুমি এটা বলেছো যে তোমার যা ইচ্ছা তুমি যা করবে, আমি সমস্ত কিছু তোমার উপরে ছেড়ে দিয়েছি। সমস্ত বিচার আমার তোমার সাথে যা যা অন্যায় হয়েছে বা তুমি যা যা লাইফে সাফার করেছো সমস্তটাই তুমি ঈশ্বরকে সমর্পণ করেছো। যেখানে ঈশ্বর জাজমেন্ট করছে, যেখানে ঈশ্বর জাজমেন্ট করতে বাধ্য, কারণ তুমি সবটাই যখন ঈশ্বরকে সমর্পণ করেছো, সেখানে ইউনিভার্স আর কি করবে? জাজমেন্ট তো তাকে ইউনিভার্সকে করতেই হবে। ইউনিভার্স, আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান, তাই ঈশ্বর কখনো চায় না তার সন্তানকে কেউ অকারণে, মানে কন্টিনিউ তোমাকে এমনভাবে অ্যাটাক করা হয়েছে, যেখানে ইউনিভার্সও এইসব নেগেটিভ মানুষজন যারা তোমার এত ক্ষতি করার চেষ্টা করেছে, তাদেরকে একদম ইউনিভার্স নিজেই ক্ষুব্ধ তাদের উপরে। যেখানে ইউনিভার্স জাজমেন্ট করছে, মানে ইউনিভার্স তাদের উপরে সম্পূর্ণ মানে রেগে গেছে একরকম, যে তোমরা যা তোমার যা ক্ষতি করার চেষ্টা কন্টিনিউ করেছে না এরা, ইউনিভার্স কিন্তু প্রচুর এদেরকে শুধরানোর সুযোগ দিয়েছে, সময় দিয়েছে, বাট এরা কিন্তু নিজেদের পরিবর্তন করার কোনো নামই নেয় না। তো সেইখানে ইউনিভার্সকে জাজমেন্ট করতেই হলো। ওকে, কারণ আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান, এবং ঈশ্বর কখনো আমাদের মা যে সাথে সাথেই আমাদের কোনো অপরাধ করলে সাথে সাথে কি আঘাত করে? আগে বোঝায়, তাকে বুঝিয়ে বলে, কারোর মাধ্যমে বোঝায়, বা যাকে আমরা ভয় পাই তাকে দিয়ে বলায়। তো ইউনিভার্স এদেরকে এইসব নেগেটিভ মানুষজনকে প্রচুর বুঝিয়েছে, তারপরেও এরা নিজেদেরকে শুধরানোর নাম নেয় না, যার জন্য ইউনিভার্স জাজমেন্ট করছে কারেন্ট সিচুয়েশন। তোমার ওপরে প্রচুর ব্ল্যাক রিচুয়াল করা হচ্ছে, দেখেছো? কারণ একটা বিড়াল বসে আছে, তোমাদের উপরে প্রচুর ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে তোমাদের ক্ষতির জন্য, তোমাদের রিলেশনশিপ নষ্ট করার জন্য, তোমাদের সমাজের চোখে তোমাদেরকে ছোট করার জন্য, প্রচুর এক্সপেল করা হয়েছে, মানে নেগেটিভ কোনো ব্ল্যাক রিচুয়াল, যেগুলো ক্রিয়া বলা হয়, যেগুলোকে কোনো কালা জাদু টাইপের যেগুলো বলা হয়, সেই সমস্ত কিছু রিচুয়াল এখানে করা হয়েছে তোমাদের বদনাম করার জন্য, তোমাদেরকে একের পর এক যে মানে দেখতে পাচ্ছ পিঠের ওপর ছুরিগুলো কিভাবে পড়েছে, এইরকমভাবে একের পর এক তোমাদের উপরে ক্ষতি করার একের পর এক স্পেল করা হয়েছে। সেটা হেলথ ইস্যু হতে পারে, সেখানে তোমার কেরিয়ার হতে পারে, সেখানে তোমার লাভ লাইফ হতে পারে, ম্যারেড লাইফ হতে পারে। তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে, ঠিক আছে? তোমার সমস্ত ক্ষেত্রে এমন নয় যে শুধু রিলেশনশিপ মানেই শুধু রিলেশনশিপ না, তোমাদের উপর প্রচুর ট্রায়াল করা হয়েছিল, যেখানে রিলেশনশিপেরও করা হয়েছিল, যেখানে হেলথের করা হয়েছিল, যেখানে কেরিয়ারের করা হয়েছিল। সমস্ত দিক থেকে প্রচুর প্রচেষ্টা করেছে, যে তোমাদের লাইফে শত্রু আছে না, সে তোমাদের লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করার জন্য, সম্পূর্ণভাবে শেষ করার জন্য, সম্পূর্ণভাবে স্পয়েল করার জন্য। দেখতে পাচ্ছ? ডেথ। এবার বুঝে নাও এটা কেন করা হয়েছিল, এটা তোমার উপরে কেন করা হয়েছিল, এবার বুঝে নাও কেন করা হয়েছিল এগুলো করা হয়েছিল একের পর এক, এরকম মানে পিঠে দেখো, পেছন সাইডে সম্পূর্ণ একের পর এক দিয়ে গেছে, একের পর এক ছুরি ঢুকিয়ে গেছে, একের পর এক চক্রান্ত করে গেছে, একের পর এক ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে, এগুলোর জন্য, এটার জন্য ইউ তোমার জন্য, এই মনোবাসনা নিয়েই করা হয়েছে তোমার জন্য। তুমি দেখছো এটা ইউনিভার্সের খুব টাফ একটা মেসেজ, যে তুমি দেখছো তোমাকে এই স্থিতিকে নিয়ে আসার জন্য, এটার জন্য সমস্ত কিছু রিচুয়াল কিসের জন্য? এটার জন্য, ডেথ।
ইয়েস, ডেথ। ওকে, তো তুমি সমস্ত কিছু ইউনিভার্সকে সমর্পণ করেছো। এইবার বল শোনো, কারেন্ট সিচুয়েশনে সে কি ফেস করছে। প্রথমত সে কারেন্ট সিচুয়েশনে এটাই ফেস করছে কারণ ইউনিভার্স তাকে সমস্তটাই ফিরিয়ে দিচ্ছে। তোমার লাইফে এটা করতেই চেয়েছিল, সমস্ত রিচুয়াল ব্যাকফায়ার হয়ে গেছে। তোমরা দেখবে মাইন্ডের দিক থেকে একদম ফ্রি হয়ে গেছো। তোমাদের লাইফে যে টাফ টাইম ছিল সেটা তোমরা ওভারকাম করে নিয়েছো। ইউনিভার্স তোমাদেরকে রক্ষা করেছে এবং ইউনিভার্স কিন্তু এই সমস্ত কিছুকে ব্যাকফায়ার করে দিচ্ছে। যা যা করেছিল সমস্তটাই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে ব্যাকফায়ার হয়েছে এবং কারেন্ট সিচুয়েশান এখন সে কিন্তু এইগুলো সাফার করছে। দিনের পর দিন তোমাকে যা দিতে চেয়েছিল, যে মনোবাসনা নিয়ে দিতে চেয়েছিল, যদিও তার মনোবাসনা তোমার উপরে কিন্তু ফুলফিল হয়নি, কিন্তু তার উপরে এটা ফুলফিল হবে কারণ ইউনিভার্সের এটাই ল, আমরা যা দেবো ইউনিভার্স তাই আমাদেরকে ফেরত দেবে। তো ইউনিভার্সকে সে এটাই দিয়েছে, তোমার এই খারাপ পরিস্থিতি ইউনিভার্স তো বলছে ঠিক আছে, তোর এটা খুশি, এটাতেই তোর যখন খুশি, ঠিক আছে তোকে আমি এটাই দেবো। তো এই এনার্জি ইউনিভার্সকে দিয়েছে এবং কারেন্ট সিচুয়েশানে সেই এনার্জি ফেস করছে। এরকম একের পর এক ক্ষতি, একের পর এক তার লাইফে প্রবলেম, একের পর এক তার লাইফে হেলথ ইস্যু, একের পর এক তার লাইফে চ্যালেঞ্জেস। এরকম সমাজের চোখে যেভাবে তোমাকে বদনাম করা হয়েছিল, মানুষ তার আসল রূপ দেখতে পাচ্ছে, মানুষ কেন করেছিল, তোমাকেও মানুষ দেখছে, তাকেও মানুষ দেখছে। তো কী স্বার্থ নিয়ে করেছিল মানুষের কাছে এখন ক্লিয়ার, সমস্তটাই ইউনিভার্স সবটাই ক্লিয়ার করে দিতে চেয়েছে। তোমার লাইফে না প্রচুর সাকসেস আসছে, যেখানে প্রচুর তুমি না তোমার কেরিয়ারে ভীষণ স্টেবলের সাথে, মানে ভীষণ কেরিয়ারে তুমি ভীষণ মন দিয়েছো এবং তুমি সাফল্যের দিকে এগোচ্ছ। তোমার লাইফে কিন্তু অবশ্যই একটা বড় মাপের একটা অ্যামাউন্টের, যেখানে তোমার প্রচুর হেল্প, মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে তুমি ভীষণ একটা স্টেবল হয়ে যাবে। তো সেই কেরিয়ারের দিকেই কিন্তু তুমি এগোচ্ছ। তোমার কেরিয়ারে কিন্তু একটা বড় সাফল্য আসতে চলেছে। তো তোমরা কিন্তু তোমাদের কেরিয়ারে ভীষণভাবে মানে এখন একদমই ফোকাস করো। তোমরা অবশ্যই ফোকাস, এখানে দেখাই যাচ্ছে তোমরা কিন্তু ফোকাস আছো তোমাদের কেরিয়ারে। তোমরা ভীষণভাবে পরিশ্রম করে যাচ্ছ। তোমরা তোমাদের লাইফে কিন্তু সাফল্য অবশ্যই অর্জন করবে এবং ইউনিভার্স কিন্তু তোমাদেরকে কিন্তু সাফল্য কিন্তু ভরিয়ে দেবে, যেখানে তোমরা একটা স্টেবল হয়ে যাবে। তোমাদের আর্থিক প্রবলেমের মধ্যে দিয়ে তোমরা প্রচুর গেছো। তো তোমরা তোমাদের লাইফে যত রকম একের পর এক কর্ম করে চলেছে, সমস্ত কিছুর ফল পাওয়ার কিন্তু সময় এসে গেছে। তোমরা তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে অনেক কিছু দিয়ে গেছো, শুধু দিয়েই গেছো, পাওনি কিছু। তো তোমাদের রিলেশনশিপ কিন্তু ইউনিভার্সের তরফ থেকে হিল করা হবে এবং তোমরা তোমাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু তোমরা তোমাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু কেরিয়ারের দিক থেকে তোমরা পরিশ্রম করে গেছো, কোনো সাফল্য পাওনি, সেই জায়গায় কিন্তু ইউনিভার্স তোমাদেরকে এই মেসেজই দিচ্ছে যে তোমরা তোমাদের কেরিয়ারে কিন্তু একটা ভীষণ একটা সাফল্য অর্জন করবে, যেখানে তোমাদের আর্থিক স্টেবিলিটি কিন্তু ভীষণভাবে গ্রো করবে এবং তোমাদের রিলেশনশিপকেও ইউনিভার্স হিল করবে। ওকে, তো এই সব নেগেটিভ মানুষজন যারা তোমাকে স্টাক রাখতে চেয়েছিল কারেন্ট সিচুয়েশনে, তারা কিন্তু নিজেরাই স্টাক হয়ে গেছে কারেন্ট সিচুয়েশনে। এইরকম একটা, যেখানে তুমি সমস্ত সিচুয়েশন থেকে পেছনে ফেলে চলে এসেছো, যে টাফ টাইম তুমি ওভারকাম করেছো, সেটাই বলছে যে তুমি তোমার সমস্ত সেই নেগেটিভ সিচুয়েশান, সেই স্টাক সিচুয়েশান, সমস্ত কিছু কিন্তু তোমরা ওভারকাম করে নিয়েছো। কিন্তু কারেন্ট সিচুয়েশানে কিন্তু এটাই ফেস করছে। কারেন্ট সিচুয়েশানে কিন্তু সেই সমস্ত যা যা রিচুয়াল করে তোমাকে স্টাক করতে চেয়েছিল, সমস্ত স্টাকনেস, সমস্ত একের পর এক তার লাইফের প্রবলেম, সব কিছুই কিন্তু সে কারেন্ট সিচুয়েশানে ফেস করছে। ওকে, তোমার লাইফে না সাফল্য, তোমার লাইফের গ্রোথ, তুমি একটু একটু করে সাফল্যের দিকে এগোচ্ছ। তোমার লাইফের পজিটিভিটি, তোমার লাইফের পরিবর্তন, যেটা তুমি এনার্জি হিসেবেও যে পরিবর্তন তোমার মধ্যে এসেছে, যেটা আগে তুমি ভীষণ লো ভাইব্রেশনে ছিলে, যেখানে তুমি মানসিক দিক থেকে একদমই ঠিকঠাক ছিলে না, সেই জায়গা দিয়ে তোমার এখনকার পরিবর্তন আগের থেকে আকাশ পাতাল পরিবর্তন। সেই পরিবর্তন দেখেই কিন্তু ভীষণভাবে দুঃখী এবং এবং কিন্তু ভীষণ একা হয়ে গেছে, কারণ তার নিজের কর্ম নিজেকে কিন্তু এখন
ফল দিতে অলরেডি শুরু করছে, এবং সে কিন্তু এখন বুঝতে পারছে তার ঠিক ভুল, সে কি করেছে কি করেনি, সমস্ত সিচুয়েশান কিন্তু তার মনের মধ্যে একদম উথাল পাথাল করে যাচ্ছে। সমস্ত নেগেটিভিটি তার মনের মধ্যে, তার মাইন্ডটাকে সম্পূর্ণভাবে কিন্তু স্টাক করে দিয়েছে, এবং তার মাইন্ডের মধ্যে কোনো পজিটিভ ভাবনা চিন্তা নেই। যে সমস্ত নেগেটিভিটি, যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল, যে সমস্ত নেগেটিভ স্পেল যে তোমাদের শত্রু করেছিল, সে কিন্তু এখন কারেন্ট সিচুয়েশানে সেইগুলোই ফেস করছে। এবং এই সমস্ত নেগেটিভ রিচুয়াল কিন্তু ইউনিভার্সের তরফ থেকে সমস্তটাই কিন্তু ব্যাকফায়ার করা হয়েছে, এবং ইউনিভার্স কিন্তু মানে জাজমেন্ট অলরেডি করছে। তো কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু এই সমস্ত কিছুই ফেস করছে, এবং সমস্ত কিছু সে কিন্তু কারেন্ট সিচুয়েশানে তার সমস্ত কর্ম তাকে হিট ব্যাক করেছে, এবং ইউনিভার্স এখানেই জাজমেন্ট করছে, এবং তোমার লাইফে কিন্তু একটা বড় সাফল্য আসছে। ওকে, তো কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু এইগুলোই ফেস করছে। দেখো, এখানে কিন্তু ফিমেল এনার্জিটা বেশি আসছে কারোর ক্ষেত্রে। যদি মেল হয় তোমরা তোমাদের এনার্জি অনুযায়ী নেবে, কিন্তু এখানে বিশেষ করে ফিমেল এনার্জিটাই বেশি আসছে, যে তোমাদের লাইফটাকে সম্পূর্ণভাবে স্টাক করতে চেয়েছিল, তোমাদের উপরে কোনো ডেথ স্পেল করতে চেয়েছিল, ঠিক আছে? তোমাদের উপরে কিন্তু ডেথ স্পেল করতে চেয়েছিল, কোনো ব্ল্যাক রিচুয়াল করে কিন্তু তোমাদের উপরে ডেথ স্পেল করতে চেয়েছিল, যাতে তোমাদেরকে সম্পূর্ণভাবে এই সিচুয়েশানে ফেলে দেওয়া যায় সম্পূর্ণভাবে। কি বলবো, যেটা তোমরা বুঝতেই পারছো, এই সিচুয়েশানে দেওয়া যায়, আমি আর বলছি না। তো তো আর এরকম একটা হারমিট মোড, যেখানে মানে একাকিত্ব, 5 অফ কাপ যেখানে তোমরা দেখতে পাচ্ছ, মানে অ্যালান, একাকিত্ব, যে মানে ডিপ্রেশান, সমস্ত কিছুকে তোমাদের তোমাদের যে করতে চেয়েছিল এই ফিমেল এনার্জি, যে একের পর এক তোমাদের লাইফটাকে সম্পূর্ণ স্টাক করতে চেয়েছিল, একের পর এক তোমাদের লাইফে এই সিচুয়েশানগুলো আনতে চেয়েছিল, এই সিচুয়েশানে তোমাদেরকে সম্পূর্ণভাবে ফেলে দিলে, তোমাদেরকে পুরো পুরো কিন্তু রিমুভ করতে চেয়েছিল তোমাদের লাইফে, তোমাদের জীবনটাকে সম্পূর্ণভাবে সরাতে চেয়েছিল। তো তোমার সেখানেই কিন্তু ইউনিভার্স জাজমেন্ট করছে, যে তোমাদের লাইফটাকে সম্পূর্ণভাবে এই রকম সিচুয়েশানে ফেলে দিতে চেয়েছিল, কারেন্ট সিচুয়েশানে কিন্তু সে এটাই ফেস করছে। ইউনিভার্সের জাজমেন্ট, ঈশ্বর কিন্তু জাজমেন্ট করছে তোমার প্রার্থনা, তুমি যে তার উপর সম্পূর্ণভাবে আস্থা রেখেছো, ভরসা রেখেছো, এবং সমস্ত কিছু তার উপরে সমর্পণ করেছো, তোমার ধৈর্য, তোমার বিশ্বাস, তোমার মানে তুমি যে তোমার সহ্য, ধৈর্য, বিশ্বাস, সমস্ত কিছুর কিন্তু জিত হয়েছে। ইউনিভার্স কিন্তু তোমাকে তোমার সাথে যারা এই সমস্ত কিছু করেছে, তোমার সাথে যারা একের পর এক তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, সমস্ত কিছু ইউনিভার্স কিন্তু এবার জাজমেন্ট করছে। যে তোমার সাথে এরকম কিছু করেছে কারেন্ট সিচুয়েশানে, সে কিন্তু এইগুলোই ফেস করছে যেগুলো সে দিতে চেয়েছিল। ওকে, দেখি ইউনিভার্স আর কি জানাতে চায়। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের আর কোনো মেসেজ যেটা আমার ভিউয়ার্সের জানাটা জরুরি, তার শত্রু আর কি লাইফে ফেস করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ প্লিজ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মা রাধা। ওকে ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মা রাধা, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ। ওকে ওকে, দেখো এখানে কিন্তু আগেই এসেছিল যে একটা ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল, যেখানে কিন্তু তোমাদের দেখো তোমাদের কিন্তু স্টাক করা হয়েছিল, তোমাদের মানসিকভাবে তোমাদের উপরে কিন্তু ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল, যাতে তোমরা মেন্টালি কখনোই পিস, যেটা মানসিক শান্তি যেটা, সেটা কখনোই যেন না পাও, এবং তোমরা তোমাদের লাইফে কিন্তু এইভাবে স্টাক থাকো। তোমাদের দেখো এখানে চোখে একটা পটি বেঁধে দিয়েছে, তো এরকম একটা পটি তোমাদের চোখে ঠিক ভুল বোঝার ক্ষমতা, মেন্টালি ডিপ্রেশন, মানে মানসিকভাবে একটা পাগলের মতো অবস্থা হয়ে যাওয়া, সেই রকম স্থিতিতে কিন্তু কোনো ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে, যার ফলে কিন্তু সেই
তোমরা কিন্তু এই সিচুয়েশানে ফেস করেছিলে, এটা তোমাদের পাস্ট এনার্জি। কারেন্ট সিচুয়েশানে কিন্তু সে এগুলোই ফেস করছে। যত রকম নেগেটিভ স্পেল তোমাদের উপর করা হয়েছিল সমস্তটাই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে ব্যাকফায়ার করা হয়েছে। যে আর্থিক লো ডাউন তোমাদের লাইফে দেওয়া হয়েছিল সেই সমস্ত কিছুই কিন্তু ফেস করবে ধীরে ধীরে। কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু এটাও ফেস করছে, যেটা আমার এই চ্যানেল হচ্ছে, কারেন্ট সিচুয়েশানে কিন্তু এটাও ফেস করছে এরকম নেগেটিভভাবে। মানে পুরো মাইন্ডটাকে পুরো মানে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে যদি তোমরা দেখো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইউনিভার্স কিন্তু তোমাদের রিলেশনশিপটাও হিল করছে। তোমাদের মধ্যে যে মনোমালিন্য, যে দূরত্ব, সেই সমস্ত কিছুকে ইউনিভার্স হিল করছে। আবার তোমাদের রিলেশনটা সম্পূর্ণ সুন্দর একটা সম্পর্কে পরিণত হবে। ওকে, আর কোনো মেসেজ এঞ্জেল? ওয়ান মোর কার্ড। থ্যাংক ইউ। দেখো একটা ছিলাম ইউনিভার্স এঞ্জেল, একটাই দিয়ে দিচ্ছি। দেখো সামনে তোমাদের লাইফ কিন্তু একটা হ্যাপি লাইফ আসছে তোমাদের লাইফে, যেখানে তোমরা কিন্তু ভীষণ হ্যাপি থাকবে। এরকম তোমাদের লাইফে যে থার্ড পার্টি হয়ে যে তোমাদের লাইফটাকে সম্পূর্ণ স্টাক করতে চেয়েছিল, বা সেও কিন্তু এরকম একটা সিচুয়েশান ফেস করবে, তার লাইফেও কিন্তু এরকম একটা সিচুয়েশান আসবে। এবং যে তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছে তার লাইফে এখন চলছে জাজমেন্ট, ইউনিভার্সের বিচার, ঈশ্বরের বিচার যেটাকে বলে। এবং সমস্ত কিছুই ফিরবে, ইউনিভার্সের চোখে কোনো কিছু ফাঁকি দেওয়া যায় না, তাই সমস্ত কিছুই ফিরবে। সো এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও। আজকে রিডিং এইটুকুই। ওকে, দেখা হচ্ছে আগামী রিডিংয়ে তোমাদের সাথে। টাটা।